আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইবা সংক্রান্ত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি, কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি। আমি বেশ কয়েকটা ভাইবা ফেস করছি, তার আলোকে আপনাদের কিছু ধারণা দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের প্রতি আমার যতটুকু বলার তা হলো, আমার পেজের সাথে বা ইউটিউব চ্যানেলে যারা ইউটিউব চ্যানেল আছেন, একটু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমার পেজের সাথে আছেন, আমার ক্লাস সম্পর্কে যদি কোনো পজিটিভ নেগেটিভ কিছু মন্তব্য থাকে অবশ্যই করবেন। এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা কোনো কিছু প্রশ্ন থাকলে পেজের মধ্যে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো প্রশ্নগুলির অ্যান্সার দেওয়ার। এখন আমি ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে জ্যামিতি নিয়ে কিছুটা আলোচনা করব আপনাদের সাথে। জ্যামিতির সাধারণ দ্বিঘাত সমীকরণের কিছু প্রয়োগ এবং এটা কি নির্দেশ করে, এরকম কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। এই জায়গাটা থেকে এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় আমি যতজনকে জিজ্ঞাসা করেছি বা আমি যে কয়েকবার ভাইবা দিয়েছি, আমার অভিজ্ঞতা বলে এই দ্বিঘাত সমীকরণ নিয়ে সব থেকে বেশি সংখ্যক প্রশ্ন হয়েছে। আপনারা একটু সজাগ থাকবেন এই জায়গাটা সম্পর্কে। আমি ধারণা করছি 3টা ক্লাসের মধ্যে আপনাদের জিওমেট্রির অংশটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। আমার পেজের সাথে থাকবেন, ইউটিউবের চ্যানেলের সাথে থাকবেন, রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আশা করি রেগুলারই আপনারা ক্লাসগুলি পেয়ে যাবেন। আসুন আমি দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত আজকে কিছু কথা বলি। প্রথমত আপনার ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে যে একটা সাধারণ দ্বিঘাত লিখুন। তাহলে আপনাকে যদি একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ লিখতে বলে, আপনি একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ লিখবেন। এখন কি লিখবেন দেখুন, সাধারণ দ্বিঘাত সমীকরণ দুই প্রকার হয়। একটা হলো এক চলকের সাধারণ দ্বিঘাত সমীকরণ, আর একটা হলো দুই চলকের সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখন আপনি কোনটা লিখবেন? আপনি চাইলে দুটোই লিখতে পারেন, অথবা স্যারকে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আমি কি এক চলকের দ্বিঘাত সমীকরণটা লিখবো নাকি দুই চলকের সাধারণ দ্বিঘাত সমীকরণ লিখবো। এটা জিজ্ঞাসা করলে স্যার যে কারণে আপনার কাছে জানতে চেয়েছে, আশা করি স্যারের প্রশ্নের 80% অ্যান্সার এটা কভার করে। তাহলে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব দুই চলকের দ্বিঘাত সমীকরণ নিয়ে। ax² টুয়াইস xy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এইটা হলো দুই চলকের সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই দুই চলকের সাধারণ দ্বিঘাত সমীকরণ যখনই আপনাকে ধরবে, এটা একটা মহাসমুদ্রের মধ্যে আমরা পড়ে গেছি। এখান থেকে অসংখ্য কোশ্চেন করার আছে। যদি স্যার এখান থেকে ডিপে যেতে চায়, অনেকভাবেই যেতে পারবেন। আসুন কি কি টাইপের প্রশ্ন করতে পারে আমি দুই একটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দ্বিঘাত সমীকরণটা আপনি যখনই লিখেছেন, আপনাকে জিজ্ঞাসা করতে পারে এই দ্বিঘাত সমীকরণটা কখন সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর হবে। আপনারা জানেন সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলতে বোঝায় কোন সমীকরণে চলরাশির ঘাত একই হওয়া। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে এবং সমমাত্রিক হবে। তাহলে কি ঘটনা ঘটতে হবে? দ্বিঘাত সমীকরণ এবং সমমাত্রিক হতে হলে জি এর মান 0 হতে হবে, এফ এর মান 0 হতে হবে এবং সি এর মান 0 হতে হবে। তাহলে এটা সমমাত্রিক হবে। কেন হবে দেখুন, এই তিনটা পদ যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের পদ থাকে ax² 2hxy প্লাস by²। এখানে প্রথম পদের ঘাত 2, দ্বিতীয় পদের ঘাত 2, 3 নম্বর পদের ঘাত 2। যখনই এইটা আসবে, 3 নম্বর কোশ্চেন আপনাকে করতে পারে যে এই সাধারণ দ্বিঘাত সমীকরণ কি প্রকাশ করে, সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কি প্রকাশ করে। আপনারা মনে রাখবেন, কোন সমমাত্রিক সমীকরণ, যে কোনো সমমাত্রিক সংখ্যার সমমাত্রিক সমীকরণ যত মাত্রার সমমাত্রিক মূলবিন্দুগামী ঠিক ততটার সরলরেখা প্রকাশ করে। তাহলে এটা যেহেতু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ থাকবে, তাহলে এটা মূলবিন্দুগামী দুইটা সরলরেখা প্রকাশ করবে। আপনাকে এটা বলতে হবে। দ্বিতীয় প্রশ্ন, স্যার এখান থেকে আপনাকে ধরতে পারে, আমাকে যেটা ধরছিল 13তম নিবন্ধন পরীক্ষায়, তা হলো এই মূলবিন্দুগামী দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি। দেখুন, শুধু মূলবিন্দুগামী না, এই সরলরেখাটা যদি মূলবিন্দুগামী দুটো সরলরেখা প্রকাশ করে এমন একটা যদি আমরা ধরি y = m1x, অপরটাকে যদি আমরা ধরি y = m2x, তাহলে এই দুটো সরলরেখা লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল
1 হতে হবে। নাম্বার 2, আপনাকে প্রশ্ন করতে পারে এইখানে যে দুটো সরলরেখা প্রকাশ করবে তারা লম্ব হওয়ার শর্ত কি? তো আপনি লিখলেন লম্ব হওয়ার শর্ত হলো তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হবে। পরবর্তী কোশ্চেন আপনাকে ছুড়ে দিতে পারে ঢালদ্বয়ের গুণফল -1 হলে তাহলে সরলরেখা দুটো চিত্র এঁকে দেখান। তাহলে লক্ষ্য করবেন এইটার ঢাল হলো 1, যে রেখাটার ঢাল 1 সেটা চিত্র আঁকুন। তাহলে এই যে রেখাটা আমি আঁকলাম এই রেখাটার ঢাল হলো 1, তাহলে যে রেখাটার ঢাল -1 সেটা কত হবে? এই রেখাটার ঢাল হলো -1। তো এটা হলো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এরপরে প্রশ্ন আপনাকে করতে পারে যে এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই সাধারণ দ্বিঘাত সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত কি? খেয়াল করবেন একটু আগে আপনাদেরকে জিজ্ঞাসা করছি মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা প্রকাশের শর্ত কি? সাধারণ দ্বিঘাত সমীকরণ মূলবিন্দুগামী এক জোড়া সরলরেখা তখনই প্রকাশ করবে যদি এটা সমমাত্রিক হয়। 2 নম্বর কোশ্চেন আপনাকে প্রশ্ন করতে পারে যে সাধারণ দ্বিঘাত সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশের শর্ত কি? এই সাধারণ দ্বিঘাত সমীকরণ এক জোড়া সরলরেখা প্রকাশ করবে তখনই যখন এটা নির্চায়ক ইকুয়াল টু 0 হবে। কি 0 হবে বলুন? নির্চায়ক ইকুয়াল টু 0। এটা নির্চায়ককে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি এবং ডেল্টাটার চেহারা হলো এ এফ জি বি এইচ সি, এটা ইকুয়াল টু 0 অথবা এ বি সি প্লাস 2FGH মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এটা এক জোড়া সরলরেখা প্রকাশ করবে। এরপর এক্ষুনি আপনাকে কোশ্চেন করতে পারে এরা যে দুটো সরলরেখা প্রকাশ করবে তাদের মধ্যবর্তী কোণের সূত্রটা কি, বা তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হবে? এদের মধ্যবর্তী কোণটা হলো tan থিটা ইকুয়াল টু 2√AB মাইনাস এইচ স্কোয়ার AB মাইনাস এইচ স্কোয়ার বাই A প্লাস বি। এটা হলো এদের মধ্যবর্তী কোণের সমীকরণ। এরপরে আপনাকে বলতে পারে যে এটা যে দুটো সরলরেখা প্রকাশ করবে সরলরেখা দুটো সমান্তরাল হওয়ার শর্ত কি? মনে রাখবেন এই সরলরেখা দুটো সমান্তরাল হবে যদি এই কোণটা 0 হয়। তাহলে tan কত ডিগ্রির মান 0? 0 ডিগ্রির মান 0 অথবা 180 ডিগ্রির মানও 0। তাহলে সমান্তরাল হবে তখনই যখন AB মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। প্রশ্ন পরবর্তী কোশ্চেন করতে পারে যে সরলরেখা দুটো লম্ব হওয়ার শর্ত কি? মনে রাখবেন এটা দ্বারা প্রকাশিত দুটো সরলরেখা পরস্পর লম্ব হবে যদি A প্লাস বি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এদের অন্তর্গত কোণ 90 ডিগ্রি হয়। আপনাদের জানা আছে tan 90 ডিগ্রির মান হলো ইনফিনিটি। তাহলে আমরা যদি ইনফিনিটি এখানে বসাই, ইনফিনিটি যদি এখানে নিয়ে যাই আর a প্লাস বিকে এখানে নিয়ে আসি 0 হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু 0 হবে। এটা হলে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে। আশা করি আপনারা এই আলোচনাটুকু বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আরো কোনো আলোচনা, অনেক আলোচনা আছে, আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।